এখন আমরা এই অন্ধকারে গোবিন্দ সেবায় যাচ্ছি। আমরা কে বেরিয়েছি এতজন মিলে, মানে কারেন্টও নেই, তাও আমাদের ঠাকুর দর্শন করতে যেতে হবে, তাই আমরা এখন বেরিয়েছি। চারিদিকে অন্ধকার, কারেন্ট নেই। বাড়ির সামনেই হচ্ছে জন্মাষ্টমীর উপলক্ষে একটা বড় অনুষ্ঠান, কৃষ্ণের জন্মদিন বলে কথা। তাই আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজো হওয়ার পরেই বেরিয়ে পড়েছিলাম আমরাও কয়েকজনে একটু এই মেলাটা ঘুরতে। সকাল দিয়ে বাড়ির পুজো কাজকর্মে ব্যস্ত থাকার পরে বাড়ির পুজো হয়ে যাওয়ার পরেই বেরিয়েছিলাম না খেয়ে দিয়ে এই ঠাকুরের দর্শন নিতে। বাড়ির সামনেই হচ্ছে, না গেলে হয়। অনেক বড় করে এই অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। এই অনুষ্ঠানের শেষ দিন থাকে মহোৎসব, যেখানে সমস্ত গ্রামবাসীরা এসে প্রসাদ গ্রহণ করে। এইদিকে রয়েছে গোবর্ধন পর্বত, এছাড়াও ছিল চারিদিকে বারোয়ারি থেকে ডাইনোসর থেকে ময়ূর থেকে বিভিন্ন রকমভাবে এখানে সাজানো হয়েছিল। দেখো ডাইনোসরটা কত সুন্দর হয়েছে, হঠাৎ করে দেখলে তো যে কেউ ভয় পেয়েই যাবে। আর এদিকে ময়ূরটা আকাশের মধ্যে উঠছে। তোমরা যারা দেখছো, যাদের ভালো লাগছে দেখতে, তারাও কিন্তু চলে আসো আমাদের এইখানে এই জন্মাষ্টমী উপলক্ষে যে মেলাটা হচ্ছে দেখতে। শুধু দেখতেই না, প্রসাদ গ্রহণ করতেও চলে আসো। আর এইদিকে আস্তে আস্তে দেখলাম আবার অনুষ্ঠানও হচ্ছে, নাচ গানও হচ্ছে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আপনাদের টাটা।